চ্যানেল। আমি হানুফা, আর আমি চলে এসেছি তোমাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে, একটি নতুন রেসিপি নিয়ে। আশা করছি তোমাদের সবাইকারই ভালো লাগবে। তোমরা সবাই কেমন আছো বলো? আমিও খুব ভালো আছি, আশা করছি তোমরাও খুব ভালো আছো। আর ভালো তো থাকতেই হবে, নিজেদের ভালো রাখার দায়িত্ব নিজেদেরই নিতে হবে, তাই সবাই ভালো থাকবে। আর আজকে আমি শেয়ার করব তোমাদের সাথে একটি নতুন রেসিপি, একটি খুব কম সময়ে কম টাইমের মধ্যে বানানো যায় এরকম একটি রেসিপি। আসলে সকাল থেকেই ভাবছিলাম, সকাল থেকে বলতে কাল থেকেই ভাবছিলাম কি বানাবো, কি ভিডিও দেবো, চ্যানেল তো খুলে ফেললাম। তাহলে ভাবলাম আমার ফেভারিট, আমার হাজব্যান্ডের মোস্ট ফেভারিট একটা ডিশ, সেটা হলো চিড়ের পোলাও। সে খুব ভক্তি সহকারে এই চিড়ের পোলাওটা খায়, তাহলে ভাবলাম চলো এটা দিয়েই স্টার্ট করা যাক ভিডিও। তো আজকে আমি তোমাদের সাথে ওই চিড়ের পোলাও রেসিপিটাই শেয়ার করব। তাহলে চলো দেখে নেওয়া যাক রেসিপিটি, তারপর আবার আসছি আমি তোমাদের সামনে। লাগছে চিড়ে, লাগছে কারি পাতা, কাঁচা লঙ্কা কুচি, মৌরি, গোটা জিরে, ছোট ছোট করে কেটে রাখা আলু, কাঁচা বাদাম, শুকনো লঙ্কা একটা, সাদা তেল 2 চামচ, হাফ চামচ নুন, হাফ চামচ ঘি, আর 1 চামচ চিনি, এবং একটুখানি হলুদের গুঁড়ো। চিড়েটাকে হালকাভাবে ধুয়ে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে ভালো করে ছড়িয়ে রেখে দিলাম। তার উপরে দিয়ে দিলাম নুন এবং 1 চামচ চিনি। চিড়েটাকে ভালো করে হাতে করে ছড়িয়ে দিতে হবে। চিড়েগুলো যদি এইভাবে ছড়িয়ে না রাখা যায় তাহলে কিন্তু চিড়েগুলো দোলা পেকে যেতে পারে এবং খেতে কিন্তু ভালো হবে না, এবং চিড়ে পোলাওটা কিন্তু ঝরঝরে হবে না। তাই এইভাবে ছড়িয়ে রাখাটা খুব দরকার। এবার কড়াইয়ে তেল নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দেব বাদামগুলো, কাঁচা বাদামগুলো ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এর সাথে কাজু কিশমিশও দেওয়া যায়, ভেজে দেওয়া যাবে, খুব ভালো লাগবে খেতে। কিন্তু যেহেতু এটা আমি প্রতিদিনই তৈরি করি তাই আর কাজু কিশমিশ দিলাম না, তোমরা চাইলে দিতে পারো। আমার বাদামটা ভাজা হয়ে গেছে, আমি এখন এটা একটা বাটিতে তুলে রেখে দেব। ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব মৌরি এবং গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। তারপর এর মধ্যে আমি একে একে যে বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো আছে সব দিতে থাকবো, তোমরা দেখতে থাকো। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো আমি একটু ভাজা ভাজা করে নেব। সম্পূর্ণ লাল করে ভেজে রাখার প্রয়োজন নেই, তাহলে খেতে ভালো লাগবে না, হয়তো তেতো হয়ে যেতে পারে। জাস্ট হালকা ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করব কাঁচা লঙ্কা কুচি, কারি পাতা এবং শুকনো লঙ্কা। আমি এবার এটা আস্তে আস্তে নাড়তে থাকবো এবং এটা থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে। কারি পাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে সব কিছুর একটা আলাদা একটা গন্ধ বেরোবে। তখন তোমরা আলুটা এর উপর দিয়ে দেবে এবং ভাজতে থাকবে। চলো দেখতে থাকো। এবার আমি ওই আলুটার মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়োটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নেব যাতে হলুদের গন্ধটা মরে যায়। এবার আমি ওই আলুটার মধ্যে দিয়ে দেব কিছুটা জল চাইলে অনেকে না দিতেই পারো, কিন্তু আমার মনে হয় জলটা দিলে আলুটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হবে, নাহলে টাইমটা একটু বেশি লাগবে, তার বেশি কিছু নয়।
আমি দেখে নেব যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। যদি আলুটা সেদ্ধ হয়ে যায় তাহলে আমি এরপর গ্যাসটা বন্ধ করে এর মধ্যে চিড়েটা দিয়ে দেব। আমার আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর উপর দিয়ে দেব চিড়েটা এবং সঙ্গে সঙ্গে কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দেব, না হলে কিন্তু চিড়েটা শক্ত হয়ে যেতে পারে। তারপর আমি একটা কাঠের খুন্তি বা স্প্যাচুলা, তোমাদের কাছে স্প্যাচুলা থাকলে তোমরা স্প্যাচুলাই নিতে পারো, কাঠের খুন্তি আছে আমার কাছে, আমি কাঠের খুন্তি দিয়ে ভালো করে চিড়েটাকে আলুর সাথে মিশিয়ে নিলাম। খুব সাবধানে কিন্তু এই কাজটা করতে হবে, না হলে কিন্তু চিড়েটা ভেঙে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে। আর চিড়ে ভেঙে গেলে দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। তাই যতটা সম্ভব এই কাজটা সাবধানে করবে তোমরা। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ঘি এবং ঘিটা দিয়ে আবার গ্যাসটা কিন্তু অন করে দিতে হবে এবং খুব লো ফ্লেমে রাখতে হবে। বেশি হাই ফ্লেমে রাখলে কিন্তু বললাম আগেই চিড়েটা শক্ত হয়ে যেতে পারে। নামানোর আগে আমি দিয়ে দেব ভেজে রাখা বাদামগুলো এবং সুন্দর করে চিড়ের সাথে মিশিয়ে নেব। এই বাদামটা কিন্তু নামানোর ঠিক আগেই দিতে হবে। আগে যদি আমি এই বাদামগুলো দিয়ে দিই তাহলে বাদামের যে ক্রিস্পি ভাব সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই তোমরা নামানোর ঠিক আগেই কিন্তু এই বাদামটা দেবে এবং তারপর নামিয়ে নেবে। তাহলে দেখে নিলে রেসিপিটি চিড়ের পোলাও কীভাবে বানাতে হয় নিশ্চয়ই তোমরা শিখে নিয়েছো। তোমরা এবার বাড়িতে বানিয়ে ফেলো, খুব কম সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি বানানো যায় এবং বানিয়ে নিজে খাও, নিজের ফ্যামিলিকে খাও এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো তোমাদের এই রেসিপিটি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, শেয়ার করে দেবে এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে কিন্তু ভুলবে না। সেটা প্রেস করে দিলে আমি যখন নিত্য নতুন ভিডিও আপলোড করব তোমাদের সামনে প্রথমেই সেই ভিডিও পৌঁছে যাবে আর তোমরা সেই ভিডিওটি দেখতে পারবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। তোমাদের সাথে আবার দেখা হবে একটা নতুন কোনো ভিডিও নিয়ে বা নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের খেয়াল রাখবে। বাই।